মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমাদের জীবনে ভালো মন্দ সব কিছু রয়েছে, তবু আমাদের উচিত যে সমস্ত খারাপগুলোকে পেছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো যাই হোক, আমি ছাদে রয়েছি, সেটা বুঝতেই পারছো দেখে। তো এখন ওই 9টা ফটার মতো হবে বাজে। গতকাল আমি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো সমস্ত জামা কাপড়গুলো ছাদের মধ্যে সব মেলে দিয়েছিলাম। তো সব কিছু শোকায়নি, চাদর টাদরগুলো মোটামুটি না, চাদরটা ভালোভাবে দেখলাম শুকিয়ে গেছে, কিন্তু কিছু কিছু যেগুলো একটু ভারী ধরনের জামা কাপড় আছে সেগুলো দেখলাম হালকা হালকা একটু একটু সব ভেজা রয়েছে। তো যাই হোক, আশা করছি সব দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। আর সকালে উঠে মোটামুটি কিছু কাজ সারা হয়েছে, বাট সবটা হয়নি, এখন পর্যন্ত অনেক কাজ বাকি। ঘরটারগুলো ঝাড় দেবো, পুজোর জন্য ব্রেকফাস্ট করবো, আমার নিজে লেবু জল যা যা হয় আর কি, তো সেগুলো করবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো আমি নিচে এসে কাজ শুরু করে দিয়েছি। তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আমি ম্যাক্সিমাম দিনই চেষ্টা করি বিশেষ করে বেডরুমটাকে ঝাড় দিয়ে দেওয়া, যেহেতু এটা একটু বেশি নোংরা হয়। দিদি তো ঝাড় দেয়, তবুও নিজে যদি দিয়ে দিই মনে হয় যেন মনেরও শান্তি। যেদিন পারি না সেটা আলাদা ব্যাপার, আর যেদিন পারি তো সেদিন চেষ্টা করি ঝাড় দিয়ে দেওয়ার। আর মাঝে মাঝে সিঁড়িগুলোও ঝাড় দিই। তো যাই হোক, আমি এরপর নিচে চলে এসেছি। এসে পূজনের জন্য, ও তো ম্যাক্সিমাম জানোই কখনো আলুর তরকারি নয় আলু ভাজা এগুলোই খায়, তো সেটাও করে নিয়েছি। আর এখানে এখন রুটিটা ভেজে নিচ্ছি। তারপর আরও এক্সট্রা অন্যান্য কাজ রয়েছে, যেমন কাপ টাপগুলো ধোয়া চায়ের, তারপরে দই পাতা, দুধ জাল দেওয়া, কাড়া করা। আসলে কি বলো তো, প্রত্যেক দিন তো কাজ একরকম হয় না, এক একদিন এক এক রকম কাজ হয়। তো সেই রকমই একটা একটা করে সব কাজগুলো আমি করে নিচ্ছি। আর এদিকে দেখো নিচের পিসি যে সেও চলে এসছে, সে বাসন টাসন মেজে এখন ঘরটার মুছছে। তো আমি এখন লেবু জল করবো বলে জল নিয়ে নিলাম, জলটা গরম করতে হবে। আর এখানে বোতলের জলগুলো ভরে নিচ্ছি। তো এরপর পুজোর টিফিনটাকেও গুছিয়ে দেবো। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 1:15। তো আমি অনেকক্ষণ ধরে অনেক আগেই আমার হয়ে যেত, কিন্তু সে আমার এরকম হয় স্নান করতে যাব। এটা শুধুমাত্র এমন না যে ঠান্ডা বলে ইচ্ছে করছে না, এরকম না, একটা আলসেমি ব্যাপার হয়। তবে আমি কোনোদিনই খুব বেলা করে একটা স্নান করি না, খুব বড়জোর একটা, তারপরে স্নান হয় না, তার আগেই ম্যাক্সিমাম হয়ে যায়। তো যাই হোক, তবে আছে না যে এত ঠান্ডা বলে আমি স্নান করছি না, বা এতদিন ধরে যখন নাকি খুব ঠান্ডা পড়েছে, অনেক সময় হয় না পুরো একদম মেঘলা ওয়েদার সারাদিন ধরে, সেই দিনগুলোতেও আমি এমন হয়েছে যে আমি সেদিনকে চুল ভেজাইনি, তবে স্নান আমি করেছি, গায়ে জল দিয়েছি। তো এমন কোনো দিন আমার কাটে না যে আমি গায়ে জল দিই না, এরকম দিন কাটে না। আর বেলা করে স্নান বলতে কি, কখনো যদি দরকার হয়, খুব দরকার ছাড়া বেলা করে স্নানও আমার হয় না, খুব বড়জোর একটা হয়। তো যাই হোক, আগের সময় ইচ্ছে করে না, তো যাচ্ছি এই হতে থাকে। তো যাই হোক, স্নান টান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর হাতে কিছু জামা কাপড় কাচার ছিল, অল্প, খুব বেশি না। সেগুলো গতকাল যেহেতু ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তবে কিছু জিনিস ছিল যেগুলো হাতে কাছে, সেগুলো সব কেচে টেচে মেলে টেলেও দিয়ে চলে এসেছি। আর যেগুলো ছাদে ছিল সেগুলো নিয়ে চলে এসেছি, এখন সেগুলোকে গোছাবো। আর আমি দেখবো হচ্ছে এখন একটু টিভি, কালার্স টিভিতে আমি একটা সিরিয়াল দেখি এই সময়, এই 1:30 থেকে হয় আর কি, সিলসিলা বলে, সেটাই এখন আমি দেখবো। তার আগে জামা কাপড়গুলো ছটপট করে গুছিয়ে নিই। এখানে রয়েছে আমার লাঞ্চ, এটা হচ্ছে বিট গাজর ভাজা, টক দই, এই হচ্ছে ব্রাউন ব্রেড, আর একটা টমেটো খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি বেরিয়েছিলাম হাঁটতে। তো আমার হাঁটা মোটামুটি কমপ্লিট, আর এখন আমি বাড়িতে ফিরছি। আমি হেঁটে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 7:15। সঙ্গে রয়েছে হচ্ছে গরম গরম গ্রিন টি, তার সাথে হচ্ছে বিস্কিট। তো এখন আমি চাটা এনজয় করি। এখন বেজে গেছে রাত 10:30।
তো আমি নিচে চলে এসেছি। আজকে আনা হচ্ছে দাদা বৌদি থেকে বিরিয়ানি। তো দাদা বৌদি বিরিয়ানিটা অনেক দিন পরই খাওয়া হচ্ছে, মাঝখানে বেশ কয়েকবার আরসালানের বিরিয়ানি খাওয়া হয়েছে, তো সে কারণেই তখন মানে দাদা বৌদিটা অনেক দিন পর আজকে হচ্ছে খাওয়া। তো যাই হোক, এখন এটাকে গরম করব, গরম করে নিয়ে পুজনকে খেতে দিয়ে দেবো, এরপর আমিও ডিনারটা করে নেব। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:15। আর আজকে যখন আমি হাঁটতে বেরিয়েছিলাম তখন একটা গ্লাস এনেছি, এইটুখানি ছোট্ট ঠাকুরের একটা গ্লাস এনেছি। মানে গ্লাস এনেছি বলতে এটা এক্সচেঞ্জ করে এনেছি আমি ধনতেরাসের দিন। মানে নতুন গ্লাস, পেতলের নতুন গ্লাস এরকম সাইজের আমি মানে নামিয়েছিলাম, যেগুলো ঠাকুরকে দিই আর কি। তো সেখানে আমি দেখতে মানে আজকে যখন পুজো করছি দুপুরবেলা, তো তখন দেখছি যে একটা গ্লাস মানে পুরোপুরিভাবে মানে এরকম চির হয়ে মানে দুটো জায়গা দিয়ে পাশাপাশি দুটো জায়গাতে এরকম পুরো ফাটল ধরে গেছে, মানে জিনিসটা ফেটে গেছে আর কি। তো জিনিসটা কিভাবে ফেটেছে কি আমি বাস দুদিন আগেও দেখিনি, মানে দুদিন আগে মানে গতকালও আমি এটা একেবারেই খেয়াল করিনি, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না মানে যদি জিনিসটা ওরকম ভাবে মানে ফেটে যায় তাহলে তো আমি তার আগের দিন খেয়াল করবো। মানে মানে কি বলবো, মানে তখন আমার তোমাদেরকে মানে আমার দেখানো হয়নি জিনিসটা। মানে ভালোভাবে পুরো চির খেয়ে গেছে দুটো সাইডে, মানে দুই সাইডে পাশাপাশি মানে গ্লাসের গায়ে পুরো লম্বাভাবে পুরো চির ধরে গেছে। তো যাই হোক, এবার আমি একটা তামা পেতলের দোকানে গিয়েছি, তো বললাম যে কাকু এক্সচেঞ্জ হবে, বললো যে হ্যাঁ হ্যাঁ করি। তো তারপরে ওইটা দিয়ে নিয়ে এই দেখো এই গ্লাসটা এনেছি, ওইটার মতোই মানে সেম, মানে একটু 19-20 আর কি। ওটা হয়তো হাইটে একটু বেশি, এটা একটুখানি কম, কিন্তু এইটা আবার একটু চওড়াও বেশি এই গ্লাসটা। এটা এনেছি। আর এনেছি হচ্ছে একটু ফল এনেছি, আঙুর এনেছি, তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এই যে এখানে এনেছি হচ্ছে পাতিলেবু, 15টার মতো নিয়েছি, 50 টাকা নিয়েছে। আর এমনি পাতিলেবুগুলো বেশ ভালো, এরকম বড় বড় সাইজ, আর আমার তো লাগেই রেগুলার সকালে। আর এখানে এনেছি হচ্ছে আঙুর। তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো সবাইকে টাটা এন্ড গুড নাইট।